ওই চান্দু, এলাকার খবর সবর সব আমার কাছে পাঠাবি সব সময়। কথাটা এলাকায় একটা নতুন কারখানা হইতাছে। কি? এলাকায় একটা নতুন কারখানা হইতাছে। আমার এলাকায় নতুন কারখানা হইতাছে, আমারে না জানায়া? চল চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি ভাই? হ্যাঁ ভালো। আপনি যে ফোন দিছি ভাই, আমার যে জায়গাটা লইছি, এই জায়গাটা একটু আপনার দেখানি লাগে। ও মানে ওই যে আপনি নতুন যে জায়গাটা নিছেন ওটা? জি জি, এই জায়গাটা। আচ্ছা চলেন চলেন চলেন। জায়গা কোনটা? দোস্ত এই জায়গাটা, এই যে জায়গাটা, এই যে। ও মানে এই যে পুরা যে এরিয়াটা এই জায়গাটা আপনার? জি পুরা জায়গাটাই লইছি। ও দোস্ত, আপনি তো একটা কাজের কাজ করছেন, এত সুন্দর একটা জায়গা নিছেন রাস্তার পাশে, এমন বিশাল একটা জায়গা এরিয়া। তো তো দোস্ত আপনার মনটা অনেক ভালো আছে, তো খুশি হয়ে যাম আপনি জায়গাটা নিছেন। আমি দেখে অনেক খুশি হলাম। তো আপনি এই জায়গার মধ্যে কি করার পরিকল্পনা আছে কিছু? বাদামের কারখানা দিব আমি। মানে আপনি এই জায়গার মধ্যে একটা বইরা বড় করে বিশাল একটা বাদামের কারখানা দিবেন? জি জি। আচ্ছা, তো আপনি বাদাম কারখানা দিবে, এখানে তো শ্রমিক প্রয়োজন আছে তাই না? জি প্রয়োজন আছে। লোকজন লাগবে? বহুত লোকজন কাটতে পারবো। কতদিন লাগবে? প্রায় 200-300 মতো। মানে 200-300 শ্রমিক এখানে লাগবে এই কারখানাতে? জি জি জি। যাক মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটা পরিকল্পনা নিছেন। 200-300 শ্রমিক যদি এখানে কাজ করে, তো এলাকাবাসী যারা আছে এরা কিছু কাজকর্ম করে চলতে পারবো, খাইতে পারবো। তো দোস্ত আপনার পরিকল্পনাটা খুব ভালো। তো যাক ঠিক আছে, আমি শুনে খুশি হইলাম। তো কাজকর্ম কবে ধরবেন? আপনার যা যা প্রয়োজন, যদি কিছু আমার সহযোগিতা লাগে আপনি আমাকে ডাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি আপনার জন্য আমি আপনার সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম আদিলুর রহমান? জি ভাই। আপনি এলাকায় এই কারখানা করতেছেন? জি জি। আপনি করবেন? জি আমি করব। কিসের কারখানা দিবেন? বাদাম ফ্যাক্টরি দিব। বাদাম ফ্যাক্টরি দিতে হইলে শুনেন, আমার এলাকায় কারখানা করতে হইলে আপনি 10 লাখ টাকা চাঁদা দিতে হইব। ভাই এটা আবার কোন কথা? একদম কথা কম। আমার এলাকায় কারখানা করতে হইলে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। এই তোরা কি কস? হ্যাঁ ঠিক আছে কথা। এই যে আমার অফিসে যায় 10 লক্ষ টাকা চাঁদা দেবেন, নইলে কিন্তু এই যে শুনেন, আপনারে বালামতে কইছে এদিকে তাকান, 10 লক্ষ টাকা। এই আপনার কি কথাটা কান দিয়ে ঢুকছে? যদি না ঢুকে আমার ঢুকাইতে হয়, তাইলে কিন্তু সাইজ করে লামু। এই চল। আশ্চর্য কথা, এই এলাকায় জায়গা কিনলাম, জায়গা কেনার পরে কারখানা করতাম কইতাছি, এখন বিলে সাদাবাজকে 10 লক্ষ টাকা দিতে হইব। তাহলে আমার এখন করণীয় কি? আমি এখন এই সালম ভাইয়ের কাছে একটু আমি ফোন দিয়ে দিই। সালম ভাই কি ক? আসসালামু আলাইকুম সালম ভাই। ভাই ফোন দিছি যে ভাই, এই যে জায়গাটা মধ্যে কইছিলাম কারখানা দিতাম, এখন তো কইতাছে যে 10 লক্ষ টাকা দিতে হবে, সাদাবাজে বলতাছে। হ্যাঁ ভাই, আপনি কোন জায়গায় আছেন ভাই? ঠিক আছে ভাই, আমি আসতেছি আপনার কাছে, আসতেছি ভাই, ঠিক আছে। হ্যাঁ দোস্ত, কি সমস্যা? তার মানে তুমি যে জায়গাটাতে বাড়ি করবা, ফ্যাক্টরি করবা, ওখানে ওই যে সন্ত্রাসী আসছে, কি জন্য 10 লক্ষ টাকা চাঁদা দিতে দেবো? ওই লোকটা তুমি চিনবা? আচ্ছা ঠিক আছে, আমি এখন আইতাছি। আমি আমার আর বস আছে, বসের ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে। তোমরা কেমন যাচ্ছে? লেখাপড়া কেমন চলছে? ভালো। আজকের নতুন পাঠ, লেখাপড়া করব, লেখাপড়া করব, ভালো দেশ গর্ব। ভালো দেশ গর্ব। লেখাপড়া করব, লেখাপড়া করব, ভালো দেশ গর্ব। ভালো দেশ গর্ব। যাও, আজকের মতো তোমাদের ছুটি। শুনো বাবা, ভালোভাবে চলবা, দেশকে উন্নত করার জন্য চিন্তা ভাবনা করবা, তাইলে দেশ উন্নত হবে, মানুষ সুখী থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি খবর? কি খবর? আপনার কাছে তো আসছি। তো আমার এক দোস্ত এখানে একটা জায়গা কিনে দিছিলাম। হ্যাঁ, তো এখানে এখন একটা ফ্যাক্টরি বানাইবো, বাদাম ফ্যাক্টরি বানাইবো। এখানে অর্থ এলাকার ভিতরে কোন জানি চাঁদাবাজ আমার দোস্তর কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আশ্চর্য! হ্যাঁ 10 লক্ষ টাকা এই আপনি কি চেনেন ওই লোকটারে? হ্যাঁ, এই এলাকায় 10 লক্ষ টাকা চাঁদা দিয়া চাঁদা দিতে হবে, নিজের জায়গায় ফ্যাক্টরি করবে। আপনি লোকটারে চেনেন? দোস্ত দেখলে চিনবা তো? দেখলে চিনবো তো? এই চলো চলো তো আমার সাথে একটু যাইতে। ওরে চলেন। এই চলেন তো, বিষয়টা কি একটু দেখে আসি একটা। এই আমার এলাকায় সাদা না দিয়া কারখানা করতে পারবো?
আমি হইলাম এই এলাকার বড় সন্ত্রাসী। আমার নাম বললে সবাই অটোমেটিক টাকা দেয়। আমার উপরে এই এলাকায় কেউ আছে রে? ঠিক আছে, চললে টিপ। স্যার চলেন, ওই লোক সামনে আছে। কত স্যার, দূর কত স্যার। দূর? স্যার এই যে এই লোকটা আমার কাছে 10 লাখ টাকা চাইছে। এই লোকটা, এই যে এই লোকটা। এই ছেলে, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? হ্যাঁ স্যার। তুমি এই লোকটি এসেছো? এই লোকটা আমার কাছে 10 লক্ষ টাকা চাইছে। আরে কি এই কথা নাকি? কইতাছেন? এই লোকটা আমার কাছে 10 না লক্ষ স্যার, টাকা- আমি তো কোনো আমার গলায় চাপায় ধরছে। এই আমার নাকি? গলায় চাপায় ধরছে, 10 লক্ষ টাকা না দিলে আমার কাজ করা এই হবে না। এলাকায় এরকম মস্তানি হয় নাকি? এই ধর মস্তান বান, আগে বান বান বান। মস্তানি চলবে না এই এলাকায়। এই থামো 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 থামো, মারামারি দরকার নাই। সালাম, কি করা যায়? এই এর ধর, এর ধরিয়া বান বান দিয়ে তারপর কি করা যায় আইনের হাতে তুলে দেবো। হ্যাঁ, এলাকায় কাজ করতে আসি আবার মাস্টারিও করে? মাস্টারি চলবে না। স্যার, আমি দাদাবাদি করি নাই তো। তাই নাকি? তোমরা তোমরা শুনছো সবাই? হ্যাঁ জি স্যার, স্যার। তাই শোনেন, আগে পরে এমন অনেক করছে আর কি, তার অনেক নিউজ আছে এরকম। তাই নাকি? অনেক করছে। তাইলে শোনেন, আমরা আইন হাতে তুলে নেব না। তবে একটা কথা, এলাকায় মস্তানি তো চলবেই না। আমরা উপরে জানাই, উপরে জানার ব্যবস্থা করতেছি। উপরে জানাই, তারপর একে থানায় দিয়া। আর সবাই তোমরা অ্যালার্ট থাকবা। এলাকায় যদি কেউ মস্তানি করতে আসে, সাথে সাথে আমাদের খবর দেবা। সালাম আছে তাকে। এই মিয়া, আপনার বহুত এমন নিউজ আছে ভাই, আপনি বহুত করছেন, আর চলবো না এগুলো। মার সবাই মিলে ধর ধর। এই থামো থামো থামো, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। ঠিক আছে, মাস্তানিও চলবে না, এলাকায় কোনো মাস্তানির স্থান হবে না। মার। এই থামো 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 থামো, কি করতেছো? আচ্ছা মেরো স্যার, না। এখন আপনি দেখেন স্যার, কি করবেন এটা সমাধান করেন। এই স্যার, ওরা যা করছে বা বলছে সব সত্য? সব সত্যই স্যার। স্যার, আমার আর একটা সুযোগ দেন স্যার। আমি আর জীবনে বেঁচে তাহলে দাদাবাজি করতাম না স্যার। না, এখনই আইনের হাতে তুলে দেবো। না, জেল স্যার। খাইতে মরবি তো মরবি, আর জীবনে করবি না। উঠবস কর, কান ধর। আর এইরকম কাজ যদি কেউ করতে আসে, থাকো ফিরে। এই বান্ডা খুলে দে। স্যার, বান্ডা খুলে ঠিক হবে? বান্ডা এখন খোল, তারপর দেখি ও কি কয়। স্যার, এই বল, তোর স্যার, শাস্তি কি হইতে পারে এখন বল। স্যার, আমি এইবারের মতো আপনার কাছে ভিক্ষা চাইতেছি স্যার। আমি আর জীবনে চাঁদাবাজি করতাম না স্যার। আমার যে শিক্ষা হয়েছে স্যার, আমার মায়ের হাড় গুঁড়ো করে লাইছে স্যার। আমি আর চাঁদাবাজি করতাম না স্যার। আমার আর একটা সুযোগ দেন স্যার। আমি আর জীবনে চাঁদাবাজি করতাম না। এখন এই তুই এই এলাকার সবার কাছে মাপচা, এলাকার সবার কাছে মাপচা। ভাই। এমন কাজ আর যদি কখনো দেখিনি এই এলাকার ভিতরে আসতে। যা, এলাকার ভাই, ঠিক আছে। আমার আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দিয়েন। আমি আর জীবনে বাঁচে থাকলে চাঁদাবাজি করতাম না। আর আমি আমার একটা সুযোগ দিলাম, আমি এইবারের মতো দৌড় দিলাম। এই ধর, 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 ধর। এই কাজটা করা হয়েছে, এটা সামাজিক ভাবে ঠিক করছে কিনা? না স্যার, হ্যাঁ। স্যার আপনি যে সুন্দর একটা বিচার করছেন, আপনি তো ওরে ভালো ওর সুযোগ দিছেন। হ্যাঁ। এখন যদি সে যদি ভালো হয়, তা আল্লাহর কাছে শুকর আদায় করি। এবং যে এত আর আমরা সুযোগ দেওয়ার পরে যদি খারাপ হয়, তার উপরে লেভেলে একটা আইনের হাতে তুলে দেবো। স্যার, একটা সুযোগ দেওয়া দরকার আসলে সবাই। এই জন্য ওকে আপাতত ছেড়ে দিলাম। পরবর্তী সময়ে যদি এরকম করতে হয়, তা আইনের হাতে আমরা আচ্ছা ঠিক আছে, সুপর্দ আজকে করবো। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এই যে প্রিয় দর্শক ভাই, জনগণের গণদুলাই খাইছি ভাই। আমার মতো ভুল করে সাদাবাজির পথ বাচ্চা নিয়েন না। কারণ আমরা কেন সাদাবাজি করবো? কথাটা তো সত্যই কইছে। এই আটটা ভুল মানে আমার মারতে আজ থেকে ওয়াদা করছি, সাদাবাজি জীবনেও করবো না। সৎ পথে আর করে করতেও দিব না। আমি যে হোক মাইর খাইছি, আপনারা কেউ সাদাবাজির দান্দায় যাইবেন না। আর যদি আমাদের এই অভিনয়টি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি।